আমার সেমিনার ওকে। আমরা তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রেজেন্টেশন সেটা আমরা শুরু করতেছি। আমি আবার বলতেছি, আজকের প্রেজেন্টেশনটা কিন্তু খুবই মজার। আমি তৈরি করতে করতে আমার অনেক ভালো লাগছে তৈরি করতে করতে, হ্যাঁ। মজার মজার টপিক আমি লিখছি, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, অনেক বিষয় জানতে পারবেন, অনেক বিষয় শিখতে পারবেন, হ্যাঁ। ওকে, আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখা যায়, একটু জানাবেন। আমার স্ক্রিনকে ক্লিয়ারলি দেখা যায়? জি, দেখা যায়। ওকে, আচ্ছা, গুড, ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, এখানে আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সুবিধা। মানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সুবিধা কি? আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, হ্যাঁ, এটার একটা সুবিধা বা বেনিফিট এটা যদি না জানেন শিখে মজা পাবেন না। ধরেন আপনি একটা জিনিস শিখতেছেন, কি কারণে শিখতেছেন বা এটা দিয়ে শিখলে মজাটা কি, ঠিক আছে, আপনি বুঝবেন না। ঠিক আছে, ধরেন আমরা বিকালে ইফতার বা যে বিভিন্ন ধরনের খাবার তৈরি করি, কি কারণে আমরা ইফতার করবো, একটা মজা থেকে তৈরি করতে হয়, আমি ইফতারিটা খাবো। ঠিক আছে? অযথা আমরা তো খাবার তৈরি করে নষ্ট করি না। just এরকম আমরা যে শিখতেছি জিনিসটা, মোবাইল দিয়ে যে শিখবো, শেখার মজাটা কি বা এটা দিয়ে শিখলে কি কি বেনিফিট আছে, এটা জানলে আপনারা আরো খুব স্পিডে এবং শিখেও মজা পাবেন। আজকে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, আমি প্রথমেই লিখে রাখছি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সুবিধা। নিচে লেখা আছে ফ্রিল্যান্সিং এখন একটি জনপ্রিয় পেশা। ঠিক আছে, এটা একটা পেশা, মানে মানুষ এটাকে ক্যারিয়ার হিসেবে নেয়। ঠিক আছে, ফ্রিল্যান্সিংটাকে, এটা সাইডলি এখন কাজ নাই, এটা এত পরিমাণে ডিমান্ডেবল হয়ে গেছে বা এইটা এত পরিমাণে আপডেট হয়ে গেছে, মানুষ এটাকে ফুল টাইম কাজ হিসেবে বা পেশা হিসেবে নিতে পারে। ঠিক আছে, এখানে আগে, অনেক আগে যখন এত আপডেট ছিল না, মানুষ আহ মানে অত ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না মানুষের কাছে, তখন এটা মানুষ পার্ট টাইম হিসেবে করতো। কিন্তু এখন ফ্রিল্যান্সিংটা এত পরিমাণে ভ্যালুয়েবল হয়ে গেছে বা এত পরিমাণে এটা গ্রোথ হচ্ছে, মানুষ এটাকে ফুল টাইম জব অর্থাৎ ক্যারিয়ার পাথ হিসেবে নিতে পারে ফ্রিল্যান্সিংটাকে। ঠিক আছে, মানে নিজের ক্যারিয়ারের একটা টার্গেট হিসেবে ফ্রিল্যান্সিংটাকে নিতে পারে। ঠিক আছে, ফ্রিল্যান্সিংটা এমন একটা পর্যায়ে চলে গেছে এখন। ওকে, মাইক্রোফোন গুলো একটু সবাই মিউট করে দেন, ঠিক আছে, সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করে দেন অনুগ্রহ করে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এখন একটি জনপ্রিয় পেশা, আপনারা সকলে ফ্রিল্যান্সিং সম্পর্কে কম বেশি জানেন, এর কারণে এখানে জয়েন করছেন। কম্পিউটার এবং মোবাইল এবং কম্পিউটার উভয় মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়, মানে কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, মোবাইল দিয়েও করা যায়। উভয় মাধ্যমে কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে, এই আলোচনায় আমরা মোবাইল এবং কম্পিউটারের সুবিধা ও অসুবিধা তুলে ধরবো। মানে ফ্রিল্যান্সিং শুধু যে মোবাইল দিয়ে করা যায় এরকম না, কম্পিউটার দিয়েও করা যায়। ফ্রিল্যান্সিং শুধু কম্পিউটার দিয়ে করা যায় এরকম না, মোবাইল দিয়ে করা যায়, উভয় জিনিস দিয়ে করা যায়। আজকে আমরা এই দুইটা জিনিসের কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা সেগুলো তুলে ধরবো। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করলে কি সুবিধা, কম্পিউটার দিয়ে করলে কি অসুবিধা, সব জিনিসেরই সুবিধা অসুবিধা আছে, সব জিনিসেরই। ঠিক আছে, পানি খাওয়া ভালো, অতিরিক্ত পানি খাওয়ার অসুবিধা আছে, আবার কম পানি খাওয়ার অসুবিধা আছে, সব জিনিসেরই, সব জিনিসেরই ভালো মন্দ দিক দুটোই রয়েছে। আমরা আজকে সেগুলো জানবো যাতে আপনাদের শিখতে ভালো লাগে, হ্যাঁ, আপনারা মানে শেখার সময় ডিপলি বিষয়টাকে জানতে পারেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সুবিধা, এটা মিস্টেকলি লেখা হয় না, এখানে সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা হবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সুবিধা। প্রথমত, কম দাম। মানে কম দাম বলতে বোঝানো হয়েছে কম্পিউটার তুলনায়, মানে কম্পিউটারের তুলনায় মোবাইলের দাম অনেক কম, তাই সহজে শুরু করা যায়। আচ্ছা, অনেকে ফ্রিল্যান্সিং করতে চায় বা অনলাইনে তার ক্যারিয়ার শুরু করতে চায়, একবারে প্রথমেই যে সে বড় ফ্রিল্যান্সার হচ্ছে এরকম কেউ আগে চিন্তা করেন। আগে শুরু করতে হয়, ঠিক না? কারণ আপনি একটা ব্যবসা শুরু করবেন বা আপনার একটা ব্যবসা করার ইচ্ছা আছে, ঠিক আছে, আপনাকে তো শুরু করতে হবে, ঠিক না? এখন শুধু ভাববেন আমি ব্যবসা করব, বা আপনি ব্যবসা শুরু করবেন আর টপ লেভেলে চলে যাবেন ওই বিষয়ের উপর ব্যবসা দেখতে দেখতে, এটা তো কিন্তু হয় না। আপনাকে শুরু করতে হবে। Just এরকম মোবাইল দিয়ে সুবিধা এটা, কম দাম, কম্পিউটারের তুলনায় মোবাইলের দাম অনেক কম, তাই সহজে শুরু করা যায়। এইটা একটা ভালো দিক মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার।
আচ্ছা, স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, এই যে একজন দাগ দিয়েছেন এরকম দাগাদাগি অনুগ্রহ করে কেউ করবেন না। ঠিক আছে। ওকে, ব্যবহার বহনযোগ্য। মোবাইল সহজে বহন করা যায়, যে কোনো স্থান থেকে কাজ করা সম্ভব। প্রথমত, মোবাইলের দাম খুবই কম এবং সবার কাছে একটা একটা ফোন আছে। ঠিক আছে। ফোন সকলের কাছেই আছে, কার কাছে ফোন নেই বলেন? সকলের কাছে একটা মোবাইল ফোন আছে, স্মার্টফোন সবার কাছেই আছে, সবাই ব্যবহার করে। ঠিক না? সেটার দাম বেশি হোক বা কম হোক বা মিডিয়াম রেঞ্জের হোক, যে দামের হোক, সকলের কাছেই একটা মোবাইল ফোন রয়েছে। ঠিক না? এখন সেটা তো আমরা সবাই ব্যবহার করি, সকলে ধরেন অনেকে মোবাইল ফোন এমনিতে কিনে রাখে, ওটা দিয়ে কল টল করে। কিন্তু ওই মোবাইল ফোনটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। ঠিক আছে। এখানে আমি কিছু মানে ভালো দিকগুলো তুলে ধরছি, যে কোনো স্থান থেকে কাজ করা যায়, এই দুইটা তো আমি বললাম। এরপর বিদ্যুৎ, এটা একটা মজার বিষয়। বলতে পারেন এটা কেন লিখছেন, বিদ্যুৎ না থাকলেও কাজ করা সম্ভব, চার্জ থাকলে কাজ করা যায়। আচ্ছা, যারা গ্রামে থাকেন, যারা ফ্রিল্যান্সিং করেন, এটা একটা বড় সমস্যা। ধরেন আপনার একটা কম্পিউটার আছে, ঠিক আছে, একটা কম্পিউটার আছে, কম্পিউটার কিন্তু আপনাকে সবসময় কারেন্ট দিয়ে চালাতে হয়। ঠিক না? কম্পিউটার, ল্যাপটপ থাকলে সেটা আলাদা কথা। ল্যাপটপেও আপনার চার্জিং প্লাগ করে সবসময় চালাইতে হয়, না হলে ওটা মানে অনেক কিছু করলে চার্জ তাড়াতাড়ি কমে যায়। ঠিক আছে। মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা কম, মোবাইলে আপনি চার্জ দিয়ে অনেক কাজ করা যায়, বা আপনি যে কোনো জায়গায় নিয়েও দিতে পারবেন। ল্যাপটপ কিন্তু আপনি আবার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন না, এখানে বহনযোগ্য। আর ল্যাপটপ নিয়ে আপনি ধরেন এক জায়গায় গেলেন, আপনার অনেকগুলো মানুষের ভিতরে আপনি ল্যাপটপ গুলো তো আর কাজ করে আজব দেখা যাবে না? কিন্তু ফোন তো সবাই চালায়। ফোন কোন জায়গায় মানুষ ব্যবহার না করে বলেন? সব জায়গায় মানুষ ফোন ব্যবহার করে। ঠিক না? সব জায়গায় মানুষ ফোন ব্যবহার করে, সব জায়গায় বসে। এখন আপনি ওখানে বসে কাজ করতে পারবেন, আপনাকে এক্সট্রা ভাবে আর ল্যাপটপ, হ্যাঁ, খুলে কাজ করতে হচ্ছে না। বা আজব বিষয়টা আজব দেখা যায় না একটু? ঠিক না? বিষয়টা একটু আজব দেখা যায়। আপনি অনেকগুলো মানুষের ভিতরে একটা ল্যাপটপ খুলে বসে আছেন, অনেকগুলো মানুষের ভিতরে। ঠিক না? ধরেন আপনি বাসে যাচ্ছেন, তখন কি আপনি ল্যাপটপ খুলে কাজ করতে পারেন? বা ধরেন আপনার কম্পিউটার তো নিয়ে যেতে পারেন না, কম্পিউটার তো বাসায় রেখে যায়, ওটা তো নিয়ে যাওয়া যায় না। ঠিক না? কিন্তু মোবাইলে কিন্তু এই বিষয়গুলো একটু আলাদা। মোবাইলে আপনি ইজিলি যে কোনো জায়গায়, আপনার কারেন্ট ধরে অনেক দিন ধরে নাই বা একটু প্রবলেম, লাইনে প্রবলেম করছে, আপনি ইজিলি ব্যবহার করতে পারেন ফোনের ডাটা দিয়ে। ঠিক আছে। মোবাইলের অ্যাডভান্টেজ আমরা কিছু জানলাম। নেক্সট স্লাইডে যাই। কম্পিউটারে ফ্রিল্যান্সিং এর অসুবিধা। কম্পিউটারে কি কি অসুবিধার গুলো হয় আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে বা শিখতে গেলে, কি কি সমস্যাগুলো হয়? এখানে দেখেন, এখানে একটা সুন্দর ইমেজও দিয়ে রাখছি আমি। ঠিক আছে। ওকে। প্রথমত, বেশি দাম। মোবাইলের তুলনায় কম্পিউটারের দাম অনেক বেশি। মানে কম্পিউটার কিন্তু সকলের কাছে থাকে না, বা সকলে ব্যবহার করতেও পারে না। ঠিক আছে। কম্পিউটার সকল কাছে থাকে না এবং ব্যবহার করতে পারে না, বা থাকলেও সেটা অনেকে কম কম মানুষই ব্যবহার করতে পারে। ঠিক আছে। কম্পিউটার অনেক, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন কম্পিউটার দিয়ে, আপনার অনেক ডিপ বিষয় জানতে হবে। ঠিক আছে, কম্পিউটারের ক্ষেত্রে। এবং এটার দামও একটু বেশি। কম্পিউটার আপনার অনেক দেখা যায়, আপনার কম্পিউটার রেজলিউশন একটু লো রেজলিউশনের, আপনার ঝামেলা হচ্ছে বিভিন্ন কাজ করতে। ঠিক আছে। এরকম ঝামেলা থাকে। বহন কঠিন। কম্পিউটার বহন করা কঠিন, সহজে বহন করা যায় না। আমি যে একটু আগে বললাম, আপনার যদি কম্পিউটার থাকে সরাসরি, আপনি বাসায় বসে ইজিলি ব্যবহার করতে পারবেন। বাসায় বসে ব্যবহার করতে একটা ঝামেলা আছে, সেটা কি? কারেন্ট না থাকলে তো আবার ঝামেলা। ল্যাপটপ আছে ধরেন আপনার, সেখানেও একটা ঝামেলা। আপনি এক জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, তখন ধরেন আপনার কোনো ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে, বা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, আপনি রিপ্লাই কেমনে দিবেন? ঠিক আছে, রিপ্লাই দিতে তো ঝামেলা হয়ে যাবে না? আপনি বুঝতেছেন যে মেসেজ দিচ্ছে, আপনি তার ওই টাইমে ল্যাপটপ খুলে বুঝতে পারবেন না। অনেক মানুষের আজব দেখা যাবে না সেটা? তো আপনি অনেক মানুষের হয়ে হচ্ছে কেন কি, মোবাইল মানে ল্যাপটপ খুলে বুঝতে পারবেন না। তো ফোন থাকলে হয় কি, ফোন সবাই ব্যবহার করে, আপনি নিজে রিপ্লাই দিতে পারবেন। বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবহার করা যায় না। কম্পিউটার বিদ্যুৎ সংযোগ ছাড়া সরাসরি ব্যবহার করা যায় না। আপনার যদি আইপিএস থাকে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে। অনেকে আবার বলবেন ভাই বিদ্যুৎ সংযোগ ছাড়া বলতে, আপনার আইপিএস হয়েছে সেটা আলাদা ব্যাপার, সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে।
ওকে, কম্পিউটারের ফ্রিল্যান্সিং এর অসুবিধার উদাহরণ। কম্পিউটার দিয়ে যে ফ্রিল্যান্সিং করে এটার অসুবিধার কিছু উদাহরণ আমরা বাস্তবে দেখব। যেমন বিদ্যুৎ, মানে বিভ্রান্ত বলতে গেলে কাজের সময় বিদ্যুৎ চলে গেলে সমস্যা হয়। আপনি একটা খুব ফোকাস দিয়ে একটা কাজ করতেছেন, কাজের আপনি মুডে আছেন, সরাসরি বলতে গেলে আপনি একটা কাজের মুডে আছেন। হুম। বা আপনি কাজ করতেছেন একটা, মানে একটা মুড থাকে না মানুষের, সবসময় তো আর মানুষ কাজ করতে পারে না। একটা টাইম থাকে, আমি এই টাইমে কাজটা করব, বা এই টাইমে আমার কাজটা করতে ভালো লাগবে, একটা টাইম থাকে না। ওই টাইমে ধরেন কারেন্ট চলে গেছে, তখন আপনার মাথাটা কি গরম হয়ে যাবে, পুরো মাথা হ্যাং হয়ে যাবে, মানে কি বলবো, ঠিক আছে। মাথার ভিতরে আগুন জ্বলবে, ওই আগুন দেখা যায় না, ঠিক আছে। মানে এত আপনার রাগ হবে, আমি মন দিয়ে কাজ করতেছিলাম, কারেন্ট এখন চলে গেছে। আমাদের সাথে এরকম হয়, যারা কম্পিউটার দিয়ে কাজ করে, ঠিক আছে, তাদের সাথে এরকম হয়। এটা খুবই বিরক্তিকর অবস্থা। কিন্তু মোবাইল দিয়ে ইজি, কারেন্ট যাক সমস্যা নেই। কারেন্ট গেলে আবার ওয়াইফাই চলে যেতে পারে, আপনার ফোনে তো ডাটা আছে না, আপনি ডাটা ব্যবহার করে ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে, স্থানান্তর, কাজের প্রয়োজনে অন্য স্থানে যেতে হলে কম্পিউটার ব্যবহার করা কঠিন। মানে আপনি অন্য কোথাও যাচ্ছেন, এক জায়গায় বেড়াতে যাচ্ছেন, বা আপনি যে ঘুরতে গেছেন, সেখানে তো আর কম্পিউটার নিয়ে যাইতে পারবেন না। আপনার ফোন থাকলে আপনি ইজিলি ওখানে বসে ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই দিতে পারবেন, কাজগুলো করতে পারবেন। সেট আপ খরচ, কম্পিউটার টেবিল সরঞ্জাম কিন্তু বেশি খরচ হয়। কম্পিউটার সেট আপ করতে হলে আপনার অনেক কিছু লাগে, ঠিক আছে। শুধু যে একটা মনিটর কিনবেন এরকম না, আপনার অনেক জিনিস লাগে, ভালো রেজলিউশনের অনেক কিছু লাগে, সেগুলো অনেক খরচ হয়ে যায়। প্রথম অবস্থায় অনেকে এটা বহন করতে পারে না সেই খরচটা, যার কারণে অনেকে ভয় আর ফ্রিল্যান্সিং শুরুই করতে পারে না, সেটা এরকম। ঠিক আছে, এর জন্য মোবাইল দিয়ে করলে এই ঝামেলাটা হয় না, মানে মোবাইল দিয়ে আপনি শুরু করতে পারবেন। মোবাইল দিয়ে শুরু করে ওই মোবাইল দিয়ে ইনকাম করা টাকা আপনি কম্পিউটার কিনে আরো বেশি ইনকাম করবেন, সেটা এরকম। কম্পিউটার দিয়ে করা যায় না এরকম না। কম্পিউটার দিয়ে আপনি কখন ভালোভাবে করতে পারবেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন ফোন দিয়ে করতে করতে, তখন। ঠিক আছে, এখানে আমরা বুঝেছি না যে কম্পিউটার দিয়ে করা যায় না এরকম না, কম্পিউটার দিয়ে করা যায়। ঠিক আছে, এখন আপনাকে তো শুরু করতে হবে। ঠিক আছে, এখন শুরুতেই যদি আপনি ধরেন অঙ্কের বেসিক না জেনে একবারে হায়ার লেভেলের অঙ্ক করতে যান, বুঝবেন কিছু, মাথার উপর দিয়ে চলে যাবে আপনার, কেমনে কি কিভাবে কি হচ্ছে বুঝবেনই না কিছু। এই জন্য আগে শুরু করতে হবে, শুরু না করলে কখনো শেষ পর্যন্ত যাইতে পারবেন না যে কোনো জিনিস। আপনি ধরেন একটা রাস্তার যদি শুরু থেকে হাঁটা না শুরু করেন, শেষ মাথায় যাইতে পারবেন না। আপনি শুধু ভাবতেই থাকবেন, হ্যাঁ রাস্তার এই মাথা থেকে ওই মাথায় এতটুকু, এরকম ভাবলে হবে? শুরু করতে হবে। যদি একটা রাস্তা প্রথম থেকে চলা শুরু করেন, ওই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা আপনি জানতে পারবেন। ঠিক আছে, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ পরিবর্তন বা সার্ভিসিং এর খরচ আছে। অনেক সময় ধরেন আপনার, আচ্ছা আমার কিবোর্ডে এসে ক্লিক করে গেছে, দুঃখিত। আচ্ছা, যন্ত্রাংশ, যন্ত্রাংশের পরিবর্তন বা সার্ভিসিং এর খরচ। অনেক সময় হয় কি, কম্পিউটারে ভাইরাস ঢুকে যায় বিভিন্ন ডাউনলোড করতে গেলে, আরো বিভিন্ন ধরনের প্রবলেম গুলো হয়। তখন আবার আপনার ওগুলো পরিবর্তন করার অনেক সময় টাকা খরচ হয়। হ্যাঁ, আপনি একটা জিনিস নষ্ট হয়ে গেছে কম্পিউটার, আপনার হিউজ পরিমাণে টাকা খরচ করতে হয়। কিন্তু মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাগুলো হয় না। মোবাইল আপনি কোনো কিছু খুলতেও পারবেন না, বা আপনার ওই চিন্তা নেই ওগুলো নিয়ে। ঠিক আছে, ওকে। অনুগ্রহ করে স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, হ্যাঁ, রহমতুল্লাহ নামে একদম দাগ দিতেছিলেন এখানে, মাত্র অনুগ্রহ করে এটা করবেন না ভাই। ওকে, মোবাইল বনাম কম্পিউটারের একটি তুলনা, আমি ছোট একটা তুলনা দেওয়ার চেষ্টা করছি। বিষয়, মোবাইল কম্পিউটার, এইটা হলো বিষয়, হ্যাঁ, এখানে বিষয় কাজের ধরন, এইটা হলো বিষয়, এটা হলো মোবাইলের বিশেষত্ব, এটা হলো কম্পিউটারের বিশেষত্ব। এটা হলো বিষয়, একটু ভালো করে এটা বোঝার জন্য একটু খেয়াল করেন। এটা হলো বিষয়, মোবাইলের বিশেষত্ব, কম্পিউটারের বিশেষত্ব। বিষয়, কাজের ধরন, মোবাইল দিয়ে সাধারণ কাজ করা যায়, ঠিক আছে, সাধারণ কাজগুলো আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। এবং কম্পিউটারে জটিল জটিল যে কাজ, অ্যাডভান্স লেভেল, সেগুলো কম্পিউটার দিয়ে করা হয়। ঠিক আছে, এখন আপনি সাধারণ কাজ না শিখে জটিল কাজে যাইতে পারবেন না। আপনি সাধারণ একটা অঙ্ক যদি না করতে পারেন, আপনি জটিল অঙ্ক করতে পারবেন না, কখনো সম্ভবই না। আপনাকে বেসিকটা জানতে হবে, এরপর আপনি জটিল গুলো যাইতে পারবেন। এরপর আপনার দক্ষতা মোটামুটি থাকলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু কম্পিউটারে কাজ করতে গেলে আপনাকে মোটামুটি ভালো মানের এক্সপার্টনেস হইতে হবে, ঠিক আছে। কম্পিউটার অনেকে ভয়, মানে যদি ভালোভাবে আপনি কাজ না শিখে করতে চান, অনেক ঝামেলায় পড়ে যাবেন, তখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, অনেক ঝামেলা হবে।
ঠিক আছে, আবার কিবোর্ডে ক্লিক করে গেছে। আচ্ছা, এটা আমরা জানলাম। এরপর আয়। ঠিক আছে, আপনি মোবাইল দিয়ে কম স্কিল শিখেও বেশি আয় করতে পারবেন। কি কারণে? আপনি এটা সবসময় অনলাইন থাকতে পারতেছেন, ঠিক আছে, এবং সবসময় কাজ করতে পারতেছেন। আপনার জায়গায় ঘুরতে গেছেন, আপনি এক্সকিউজ দিতে পারবেন না নিজেকে নিজে যে আমি ঘুরতে গেছিলাম, আমি কাজ করতে পারতেছি না। কারণ আপনার ফোন আপনার সাথেই আছে, রিল্যাক্সে কাজ করতে পারবেন। বেশি কাজ করলে আপনার বেশি ইনকাম হবে। কম্পিউটার অনেকে এক্সকিউজ দেওয়া মানে অনেকে দেয় যে আমি ঘুরতে গেছিলাম এক জায়গায় বা এক জায়গায় বেড়াইতে গেছিলাম, আমি এই কারণে মেনলি কাজটা করতে পারি না, বা বিভিন্ন ঝামেলা, এরকম অনেক এক্সকিউজ দেয়। ঠিক আছে, এই এক্সকিউজ আপনি মোবাইল দিয়ে করলে দিতে পারবেন না। অনেকে নিজেকে নিজে এক্সকিউজ দেয়, ঠিক আছে, সেই এক্সকিউজ আপনি দিতে পারবেন না। কারণ আপনার ফোন আপনার সবসময় সাথেই থাকতেছে। আপনি ফোন ফেসবুক চালাতে ব্যবহার করতেছেন, ওই সময়টা আপনি আপনার ওই যে ক্লায়েন্টের কাজ করেন, আপনার কিছু আর্নিং হবে, আপনার স্কিলও ভালোভাবে ডেভেলপ হবে, ঠিক না? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। কাজের ক্ষেত্র নির্বাচন। মোবাইল মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এছাড়া অন্যান্য অনেক কাজ করা যায়। কিন্তু কম্পিউটার দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এগুলো করা যায়। ঠিক আছে, আপনি যদি শুরু করতে চান, আপনাকে এই বেসিক লেভেলের কাজগুলো দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আপনাকে আগে বিষয়গুলোকে বুঝতে হবে। হ্যাঁ, অনলাইনে কিভাবে কাজ করতে হয়, বা অনলাইনে কাজ করার নিয়মটা কি, বা এখানে স্টেপ গুলো কি কি। এক লাফে আপনি একবারে গাছের মাথায় উঠতে পারবেন না, সেটা এরকম। ঠিক আছে, আগে আপনাকে শুরু করতে হবে। শুরু করার জন্য এই স্কিল গুলো দিয়ে আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। ঠিক আছে, আর কম্পিউটারের ক্ষেত্রে আপনার একটু বেশি অ্যাডভান্স লেভেলের স্কিল গুলো থাকে, যেগুলো বেসিক না জেনে আপনি ওগুলো করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যাবেন, বা আপনি কিছু বুঝে উঠতে পারবেন না সহজে। ঠিক আছে, এর জন্য মোবাইল দিয়ে শুরু করা উচিত এবং বেসিক স্কিলগুলো ভালোভাবে শিখে নিতে হয়। ঠিক আছে, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট উপসংহার: মোবাইল এবং কম্পিউটার দুটোই ফ্রিল্যান্সিং এর জন্য দরকারি। যে আপনার শুধু মোবাইলই দরকারি এমন না, কম্পিউটারও দরকারি। ঠিক আছে, নিজের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী মাধ্যম বেছে নিতে হবে। আপনার অবস্থা বিবেচনা করে আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা দিয়ে শুরু করবেন। ঠিক আছে, এখন যদি আপনি দেখেন আপনি বেশি ইনভেস্ট করতে পারতেছেন না, ঠিক আছে, বেশি ইনভেস্ট করতে পারতেছেন না, বা আমরা যে সমস্যাগুলো সম্পর্কে জানলাম এগুলো আপনার সাথে হবে, সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে শুরু করতে পারেন। আর যদি মনে করেন না আমার এগুলো হবে না, আপনি কম্পিউটার দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ মানুষের যারা ফ্রিল্যান্সিং শুরু করে, এই একটা এক্সকিউজের কারণে যে আমার কম্পিউটার নাই, এই একটা এক্সকিউজের কারণে শুরু করতে পারে না। ঠিক আছে, বা এই একটা কারণে শুরু করতে পারে না, আগাইতেই পারে না। আপনি স্টেপ দিতে বইটা দিতেই পারেন, এই একটা কারণ। ঠিক আছে, শুরু করার জন্য মোবাইল ভালো বিকল্প, মানে শুরু করার জন্য ভালো মোবাইল। কারণ কি, আপনি নিজেকে একটা বুঝাতে পারতেছেন ফ্রিল্যান্সিংটা কি বা কিভাবে শুরু করতে হয়। ঠিক আছে, আপনি কম্পিউটারকে অনেকটা ইনভেস্ট করবেন, আপনার এমনও হইতে পারে আপনার ভালো নাও লাগতে পারে, সবার কাছে সব দিনই ভালো লাগবে এরকম না। ঠিক আছে, নাও লাগতে পারে, তখন কিন্তু আপনার নিজের প্রতি নিজের একটা বিরক্ত ফিল হবে। ঠিক আছে, কারণ আপনি যে কাজটা আপনার ভালো লাগে না সেটা কখনো মানুষ করতে পারে না। অনেকের কাছে ধরেন আপনার অঙ্ক করতে ভালো লাগে না, ঠিক আছে, খুবই বিরক্ত লাগে, তার অঙ্ক ভালো না, অনেক মানে মানুষ এরকম আছে। ঠিক আছে, এখন তাকে তো ওইটা আহ, মানে তার যদি মন থেকে না করে, তাকে সারাদিন বকাবকি করে করানো যাবে না, এরকম। এখন আপনি অনেকগুলো টাকা খরচ করে একটা কম্পিউটার, ল্যাপটপ কিনলেন, কেনার পরে আপনি তখন শুরু করলেন, ভালো শুরু করলেন, কিন্তু আপনার এখন ভালো লাগতেছে না। ঠিক আছে, তখন কিন্তু আপনার টাকাগুলো অযথা ওয়েস্ট হয়ে গেল। কিন্তু আপনি মোবাইল দিয়ে শুরু করে নিজেকে বুঝাতে পারতেছেন আপনি পারবেন কিনা, বা নিজেকে নিজে বুঝতে পারতেছেন আপনি পারবেন কিনা, বা আপনাকে যেটা সম্ভব কিনা। বা অনেকে মোবাইল দিয়ে শুরু করে অনেক উপরে চলে যায়, মোবাইল দিয়ে শুরু করি, কম্পিউটার ল্যাপটপ কিনে অনেক আমাদের এখানেই আছে অনেক। আমাদের ইউটিউব চ্যানেল গেলে আপনারা দেখতে পারেন অনেকে হিউজ অসংখ্য পরিমাণে তারা মোবাইল দিয়ে ইনকাম শুরু করে, সেটা দিয়ে ল্যাপটপ কম্পিউটার কিনে এখন অনেক ইনকাম, অনেক বেশি ইনকাম করতেছে। ঠিক আছে, আপনারাও এভাবে শুরু করতে পারেন। ঠিক আছে, এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই। এক্সকিউজ দিলে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে এক্সকিউজ দেওয়া যায়।
ঠিক আছে, এক্সকিউজ এর কোনো শেষ নাই। এক্সকিউজ শুধু মানে দেওয়াই যায় বলতে গেলে। আপনি সারাদিন এক্সকিউজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে এক্সকিউজটা দিচ্ছেন সেটা কি আসলে যুক্তিকর, আপনার উপর মানে প্রযোজ্য সেই এক্সকিউজটা বা সেই অজুহাতটা বলেন। এখন আপনি অজুহাত দিচ্ছেন আমার ল্যাপটপ কম্পিউটার নাই, এখন আপনি অজুহাত দিয়ে হবে কি? ঠিক না? শুরু করেন, শুরু করলেই তো ভালো কিছু, মানে বিষয়টা কি, ঠিক না, বা কি ভাবে করতে হয় বুঝতে পারবেন, বা প্রথম থেকে শেষ মাথায় চাইতে পারবেন। আমি একটা রাস্তা দিয়ে উদাহরণ দিলাম না? ধরেন আপনি একটা রাস্তায় চলা শুরু করলেন, চলা শুরু করার পরে রাস্তাটা লাস্টে কি আছে আপনি বুঝতে পারবেন না। যে চলাই যদি না শুরু করেন, কেমনি কি, কিছুই তো বুঝবেন না। আপনি শুধু চিন্তাই করবেন আমি শুরু করব, শুরু করব, শুরু করব, চিন্তাই করতে থাকবেন, আর শুরু আর করতে পারবেন না। সব ক্ষেত্রে এরকম, সব ক্ষেত্রে এরকম। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে, আপনি বাস্তব জীবনে দেখেন। আপনি ওই জিনিসটা শুরু করছেন দেখি অনেক দূর আসতে পারছেন, যদি শুরু না করতেন শুধু ভাবতেন তাহলে হইতো না। পরীক্ষা দেওয়ার আগে মানুষ, পরীক্ষার আগে কি, মানে পরীক্ষা কিন্তু অনেকেই ভয় পায় পরীক্ষা দিতে গেলে, হ্যাঁ আমি কিছু কি পারবো কি না, নাও কিছু তো নাও পড়তে পারি, এটা ঝামেলা, এরকম অনেক চিন্তা ভাবনা থাকে। ঠিক না? কিন্তু আপনি পরীক্ষা দেন না বলেন, শুরু করে দেন। পরীক্ষার আগে কেউই জানে না পরীক্ষায় হলে গিয়ে প্রশ্নে কি আসবে, কোন প্রশ্নে আসবে, আহ বা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এগুলো কেউই বলতে পারে না সিউরিটি ভাবে। র্যান্ডমলি ভাবে দেয়, একটা নির্দিষ্ট চ্যাপ্টার ফিক্স থাকে, ওখান থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে দেয়। ঠিক না? সব কাজে আপনি ওখানে কিন্তু সাহস নিয়ে চলে যান, আপনি কিন্তু আগে থেকে জানেন সব কাজই এরকম। আপনাকে শুরু করতে হবে, শুরু করলে আপনি জানতে পারবেন। পরীক্ষায় মানে হলে যাওয়ার আগে তো আপনি জানতে পারেন না কি কি প্রশ্ন আসবে, বা কি কি এমসিকিউ আসবে, বা কি বিষয়ে মানে কোন বিষয়টার উপর বেশি জোর দিচ্ছে এক্সামে, এটা আপনি বুঝতে পারবেন না। বা কোন চ্যাপ্টারটা থেকে বেশি প্রশ্ন আসে এটা আপনি বুঝতে পারবেন না। তখনই বুঝতে পারবেন যখন আপনি পরীক্ষা দিতে যাবেন। এক্সপিরিয়েন্সিং এরকম, আপনি যখন শুরু করবেন আপনি বুঝতে পারবেন আপনার জন্য এক্সপিরিয়েন্সিং আসলে কি, আপনি কি পারবেন নাকি আপনি পারবেন না, আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, এইগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আগে নিজের প্রতি একটা কনফিডেন্স আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, অযথা অজুহাত দিবেন না কেউ, অজুহাত খুব খারাপ জিনিস, সব ক্ষেত্রে অজুহাত দেওয়া যায়, প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে অজুহাত দেওয়া যায়, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে অজুহাত দেওয়া যায় না। অজুহাতের উপর অজুহাত মানুষ দিতে পারে। ঠিক আছে, নিজেকে নিজে অজুহাত কখনো দিবেন না, এটা খুবই খারাপ। এতে আপনার নিজেরই ক্ষতি হয়, এবং তারা কখনো সফল হইতে পারে না যারা অজুহাত দেয়। যারা দেখবেন যত উপরের লেভেলে, তারা খুব কম অজুহাত দেয়, তারা অনেক এমনই আছে অজুহাত দেয় না, তারা খুব উপরের লেভেলে থাকে। অজুহাত, তাদের অজুহাত বলতে কোনো শব্দই নেই। মানুষের হাত তিনটা, বা আমার ডান হাত অজুহাত, 3 নাম্বার হাতটা আপনার কাইটা ফেলতে হবে, মানে ওইটা আপনার ধরা যাবে না। ওইটা যদি ধরে রাখেন, ঠিক আছে, বা ওইটাকে ওইটা নিয়ে আপনি চিন্তা করেন যে আমার 3 নাম্বার হাত আছে, ওইটার উপরে আমি নির্ভর হব, তাইলে উপরে উঠতে পারবেন না। ওই 3 নাম্বার হাতের সাথে আপনাকে থাকতে হবে, অজুহাতের সাথে। ঠিক আছে, মানে অজুহাত দিতেই থাকবেন, দিতেই থাকবেন সারা জীবন, মানে সফলতা আর অর্জন করতে পারবেন না সহজে, বেশি উপরেও আপনি যাইতে পারবেন না। অজুহাত দিয়ে আপনি থেমে যাবেন এক জায়গায়। এই জন্য অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, যেটা আছে সেটা দিয়ে শুরু করে দেন, তাহলে উপরে উঠতে পারবেন। শুরু করলে একটা না একটা পথ খুঁজে পাবেন। ধরেন আপনি একটা দ্বীপে আটকে আছেন, ঠিক আছে, দ্বীপে আটকে আছেন, এখন আপনাকে তো যাইতে হবে। ঠিক আছে, আপনাকে ধরেন আপনি বাড়িতে, আপনাকে যাইতে হবে, একটা দ্বীপের মাঝখানে আছেন আপনি, আপনার বাড়ি একটা সমুদ্রের পরে, হ্যাঁ, এখন আপনাকে আপনার বাড়িতে যাইতে হবে। এখন যাওয়ার জন্য কি আপনি শুধু চিন্তা করবেন আমি কোন দিক থেকে যাব না কিভাবে করবো? আপনাকে তো পানির ভিতর নেমে যাইতে হবে না, একটা বোট বা যে কোনো ভাবে নেমে আপনাকে সাঁতরানো শুরু করতে হবে। তখনই আপনি একটা কুল কিনারা খুঁজে পাবেন, আসলে এদিক থেকে যাওয়াটা ঠিক হবে না, এদিকে যাইতে হবে। তো যদি দ্বীপের বিষয়ে শুয়ে শুয়ে ভাবেন কোন দিকে যাব না এদিকে যাওয়া ঠিক হবে না, আপনি ওখানেই মারা যাবেন। ঠিক আছে, আর আগাইতে পারবেন না। বিষয়টা এরকম, ফ্রিল্যান্সিং এরকম। আপনি যদি চিন্তাই করতে থাকেন আমি শুরু করব, এই অজুহাত দেন ওই অজুহাত দেন, আপনার ফ্রিল্যান্সিং আর শুরু করতে পারবেন না। আপনার ইচ্ছাটা বা শখটা ওরকম চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে, বা আপনি এই ক্যারিয়ারটা আর আসতে পারলেন না। ঠিক আছে, এর জন্য অজুহাত দেওয়া যাবে না, শুরু করতে হবে, হ্যাঁ। ওকে, আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কি কি সুবিধা আছে সেগুলো জেনে গেলাম। এখন আমরা দেখব আমাদের কি কি কোর্স আছে মোবাইল দিয়ে। আপনারা সবাই হয়তো জানেন আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো মোবাইল দিয়ে। ঠিক আছে, আমরা সকল কোর্সগুলো মোবাইল দিয়ে করা, এবং আপনি কম্পিউটার দিয়ে শিখতে পারবেন, সমস্যা নেই। বলতে পারেন ভাই শুধু মোবাইল দিয়ে কি করা যাবে? না, মোবাইল দিয়ে আমরা শিখাবো, আপনি সেগুলো কম্পিউটার দিয়ে কাজগুলো করতে পারবেন ইজিলি। ঠিক আছে,
মানে কম্পিউটারের কাজগুলোকে আমরা এমন ভাবে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, আপনারা খুব সহজে মোবাইল দিয়ে করতে পারবেন। ঠিক আছে। অনেকে ভাবতে পারেন শুধু কি মোবাইল দিয়ে করতে পারবেন, কম্পিউটার দিয়ে? হ্যাঁ, কম্পিউটার দিয়ে করতে পারবেন। ঠিক আছে। মোবাইল দিয়ে করাটা সহজ। আমরা এমন ভাবে শিখে যাতে আপনি সহজে মোবাইল দিয়ে করতে পারেন এবং আপনি ভালো একটা আর্নিং করে সেটা দিয়ে একটা কম্পিউটার ল্যাপটপ কিনতে পারেন। ঠিক আছে, এবং সেটা দিয়ে আরো বেশি ইনকাম করতে পারেন। ওকে, আমরা আমাদের কি কি কোর্স আছে সেগুলো একটু দেখে নিই। আমাদের মূল কোর্স আছে দুইটা, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। ঠিক আছে, আমাদের মূল কোর্স আছে দুইটা, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। এটা নিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিন। ওকে, এই যে এইটা হলো শুধু ডিজিটাল মার্কেটিং, যে এইটা, এই যে এক নাম্বারটা আমি নাম্বার দিতেছি, এখানে নাম্বারিং করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য ভালোভাবে। আর এই যে দুই নাম্বার যেটা আমি এখন নাম্বারিং করবো, এটা হলো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। ঠিক আছে। ওকে, একটু লেখা, দুইটা লেখা ভালো মতো হয় না, আচ্ছা সমস্যা নাই। ওকে, এক নম্বরে যেটা আছে ডিজিটাল মার্কেটিং, এটা শুধু ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। এটা 2 মাসের একটা কোর্স, এটার কোর্স ফি 3,000 টাকা। আর একটা যে 2 নাম্বার, সেটা ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে কি প্রিমিয়াম, প্রিমিয়াম প্রিমিয়াম ভাব না, প্রিমিয়াম কিছু আছে। এই ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, আপনি ডিজিটাল মার্কেটিং পাবেন, সাথে ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইন, এই এই দুইটা জিনিস পাবেন। ডিজিটাল মার্কেটিং আছে, সাথে গ্রাফিক ডিজাইন এবং ডাটা এন্ট্রি, তিনটা জিনিস আপনি পাবেন। এটার কোর্স ফি 6,000 টাকা। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। এক নম্বরে যেটা আছে এটা শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে শুধু ডিজিটাল মার্কেটিং আপনারা শিখতে পারবেন। এটার ম্যাথ 2 মাস, লেখা থাকে 2 মাস। আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা বেশি ক্লাস নিয়ে থাকি, যাতে যাতে আমাদের স্টুডেন্টরা বেশি বেশি শিখতে পারে, বেশি বেশি ইনকাম করতে পারে। আমরা প্রত্যেকটা কোর্সে অনেক বেশি ক্লাস নিয়ে থাকি। এখানে লেখা 2 মাস, কিন্তু এর বেশি আপনাদের ক্লাস হয়। এটার কোর্স ফি 3,000 টাকা, শুধু ডিজিটাল মার্কেটিং যেটা। আর ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, এটা 4 মাস, লেখা 4 মাস, আরো বেশি ক্লাস হয়। এটার কোর্স ফি 6,000 টাকা। ঠিক আছে। আমাদের আরো কোর্স আছে এখন চলতেছে আমাদের, গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, অনেকে শুধু গ্রাফিক ডিজাইন শিখতে চায়, তাদের জন্য গ্রাফিক ডিজাইন উইথ এআই, এটার ক্লাস কালকে থেকে শুরু হবে। ঠিক আছে, অনেকে শুধু গ্রাফিক ডিজাইন শিখতে চায় বা ইন্টারেস্ট থাকে গ্রাফিক ডিজাইনের প্রতি, তারা এটা শিখতে পারে। ঠিক আছে। হুম, যারা শুধু ডিজিটাল মার্কেটিং করছেন তারাও শুধু এটা শিখতে পারেন, গ্রাফিক ডিজাইন। এটার কোর্স ফি এমনিতে 3,000 টাকা, এটা আপনার 2,000 টাকা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে। এটার ক্লাস আগামীকালকে থেকে শুরু হবে। ঠিক আছে। আর প্রিমিয়াম কোর্স এটা আপনার এমনি মানে 6,000 টাকার যে কোর্স, ওটা আপনার এমনিতে এটা ওটাই পাবেন, এটা গ্রাফিক ডিজাইনটা। ঠিক আছে, আমি আবার একটু সামারাইজ করে লাস্ট বলে দিচ্ছি। আমাদের মোট কোর্স মানে মূল কোর্স দুইটা, এছাড়া আমাদের অনেক আলাদা আলাদা সাব বা স্পেশাল অনেক কোর্স আসে অনেক সময়। ঠিক আছে। আমাদের মূল কোর্সে এক নাম্বারটা হলো ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্স, ম্যাথ 2 মাস, কোর্স ফি 3,000 টাকা। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, ম্যাথ 4 মাস, কোর্স ফি 6,000 টাকা। ঠিক আছে। এরপর গ্রাফিক ডিজাইন উইথ এআই, ঠিক আছে, যেটা শুধু গ্রাফিক ডিজাইন, এটার কোর্স ফি 2,000 টাকা। ওকে, আপনার অ্যাডমিশন কিভাবে নেবেন? অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের আব্দুল্লাহ আল মাহমুদ স্যারকে মেসেজ দিতে হবে। ঠিক আছে, তাকে মেসেজ করলে আপনার অ্যাডমিশন নিতে পারবেন ইজিলি। ওকে, তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যে নিচে দেখেন, এই যে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করতেছি, এই যে তার নাম্বারটা লাস্টে 13, 913 লাস্টে। ঠিক আছে, আমাদের একটাই নাম্বার, এই নাম্বারই আপনার মেসেজ করে অ্যাডমিশন নেবেন। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিতে চান। ওকে, আমরা প্রেজেন্টেশন শেষ করতেছি। আশা করি অনেকে অনেক কিছু জানতে পারছেন। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ওকে, শরীর ভাই, মনে হয় আপনার সাথে এখন কথা বলবে, ভাইয়া ভিডিও অন করছে। ওকে ভাই, তাহলে ওকে, আপনি ধন্যবাদ স্বামী। আচ্ছা, আমি হচ্ছে কথা তো বলছি স্বামী, অনেকদিন আপনাদের সাথে কথা বলছি। আমি আপনাদের প্রশ্ন নিব, যদি কারো প্রশ্ন থাকে, কারো কোনো কথা থাকলে আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের হচ্ছে রমজান মাস, তো রমজান মাসে আসলে আমাদের 9টা এবং 10টা, দুইটা বেসে ক্লাস হয়। দুইটা টাইমে, 9টা এবং 10টা। 9টা একটা বেস, 10টা একটা বেস। বাট রমজান যেহেতু, রমজান উপলক্ষে আমরা সবাই যেহেতু নামাজ টামাজ পড়বো,
নামাজ টামাজ পড়ে এসে তারপরে ক্লাস করতে হয়। এই জন্য হচ্ছে আমরা আমাদের রমজানের ক্লাসগুলো জাস্ট 10টাতেই রাখছি। হ্যাঁ, 10টা বাজে আমাদের ক্লাস হয়। আমরা নামাজ টামাজ পড়ে এসে আমরা ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? আমাদের রমজানে আমাদের প্রিমিয়াম কোর্স শুরু হচ্ছে। অলরেডি আমরা ভর্তি নিচ্ছি আমাদের যেটা আমাদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল কোর্স, যেটাতে সবচেয়ে বেশি সফলতা থাকে সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বেশি ভালো করে আমাদের যে স্টুডেন্ট গুলো প্রিমিয়াম কোর্সে। সেই প্রিমিয়াম কোর্স আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে। হ্যাঁ, শুরু হয়েছে অলরেডি, আমরা অ্যাডমিশন নিচ্ছি। অনেকে মেসেজ করছিলেন আমাকে যে অনেকদিন ধরে হচ্ছিল না আমাদের প্রিমিয়াম কোর্স ভর্তি। ঠিক আছে, আমরা অন্যান্য সাব কোর্স গুলাতে আমরা ভর্তি নিচ্ছিলাম। তো আমরা অনেকদিন পরে প্রিমিয়াম কোর্সে আবার ভর্তি নিচ্ছি। যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান, আমরা আমাদের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে বা গ্রুপে, যে নাম্বার রয়েছে, আমাদের টিম লিডার বা আব্দুল্লাহ মাহমুদ স্যার আছে আমাদের, তাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে হচ্ছে আমরা ইয়ে করে দিব, আপনাদের অ্যাডমিশন কনফার্ম করবো। আপনারা অলরেডি জানেন আমাদের প্রিমিয়াম কোর্স মূল্য হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমাদের প্রিমিয়াম কোর্সের সাব কোর্স রয়েছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং। তো যারা শুধু ডিজিটাল মার্কেটিং ভর্তি ভর্তি হতে চান তাদের জন্য হচ্ছে সেটা 3,000 টাকা। 2,000, 2 মাস মেয়াদি, 2 মাস মেয়াদি হলে সেটা প্লাস যায় 2 মাসের উপরে। ঠিক আছে, যাই হোক, এতক্ষণ আপনারা বুঝতে পারলেন, শুনলেন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে? পারমিশন দেওয়া রয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি প্রশ্ন নিব আপনার, হ্যাঁ?